সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট তাদের ওয়েবসাইটে ডিসেম্বর 2024-এ যে সিটেট নেওয়ার কথা তার জন্য বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এবং তার ফর্ম ফিল আপ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সেই ফর্ম ফিল আপ প্রক্রিয়ার প্রসেসটা কী, আজকে আমরা সেটা জানব। তার জন্য আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিন্তু এই প্রক্রিয়াটা দেখানো হবে। তার জন্য আপনার ছবির সাইজ কত হবে, আপনার সিগনেচার সাইজ কত হবে, কত ফি লাগবে, এসসি এসটি জেনারেল ওবিসি, সেটা সম্পূর্ণ আপনাদেরকে আমি বলবো। তো আপনারা যখনই সিটেট ওয়েবসাইট খুলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখনই কিন্তু এই পেজটা আপনাদের সামনে চলে আসবে, যেখানে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন অর্থাৎ ফর্ম ফিল আপ প্রক্রিয়ার সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু এই বুলেটিনে দেওয়া আছে এবং আপনাদেরকে সিটেট বারংবার বলেই দিয়েছে এই বুলেটিন পড়েই কিন্তু আপনাকে সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, দেখা যাক এখানে কী কী বলা আছে। 1 নম্বর পয়েন্টে বলা আছে, প্লিজ রিড দ্য ইনফরমেশন বুলেটিন অফ সিটেট ডিসেম্বর 2024 কেয়ারফুলি বিফোর ইউ স্টার্ট ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। বলছে সিটেট ডিসেম্বর 2024-এর যে ইনফরমেশন বুলেটিন দেওয়া আছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবার পূর্বে আপনাকে যত্ন সহকারে পড়তে অনুরোধ করছে সিটেট। 2 নম্বর পয়েন্টে বলা আছে, ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর সিটেট ডিসেম্বর 2024 অনলাইন থ্রু ওয়েবসাইট https://ctet.nic.in। https://ctet.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই সিটেট ডিসেম্বর 2024-এর যে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস সেটা সম্পূর্ণ করতে পারবেন। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অ্যাট দ্য বোর্ডস ওয়েবসাইট https://ctet.nic.in। দ্য ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অল ডিটেলস ওয়াইল ফিলিং দ্য অনলাইন ফর্ম। ক্যান্ডিডেটসকে সম্পূর্ণ তথ্য ফিল আপ করতে বলা হচ্ছে। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু টেক এ প্রিন্ট আউট অফ দ্য কম্পিউটার জেনারেটেড কনফার্মেশন পেজ। অর্থাৎ ক্যান্ডিডেটকে কম্পিউটার জেনারেটেড কনফার্মেশন পেজ সম্পূর্ণ প্রসেসটা হয়ে যাওয়ার পরে একটা কনফার্মেশন পেজ আপনারা পেয়ে যাবেন। সেটা প্রিন্ট আউটের মাধ্যমে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। সেটা আপনাকে সংগ্রহ করতে বলছে সিটেট অর্থাৎ সিবিএসই বোর্ড উইথ অ্যাপ্লিকেশন নাম্বার আফটার সাকসেসফুল সাবমিশন অফ ডাটা। সেটাতে একটা অ্যাপ্লিকেশন নাম্বারও থাকবে, যখন আপনি সম্পূর্ণ ডাটাটা সাবমিট করে ফেলবেন তখন এটা পেয়ে যাবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু সেন্ড হার্ড কপি অফ কনফার্মেশন পেজ টু সিটেট ইউনিট সিবিএসই। অর্থাৎ সিবিএসই বোর্ডের যে সিটেট ইউনিট আছে সেখানে কিন্তু ক্যান্ডিডেটকে কোনো হার্ড কপি পাঠাতে হচ্ছে না। হাউএভার দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড টু রিটেন দ্য হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন কনফার্মেশন পেজ ফর ফিউচার প্রেফারেন্স। অর্থাৎ কিন্তু হার্ড কপি আপনাকে সিটেট ইউনিটে না পাঠালেও আপনার নিজের কাছে সিবিএসই বোর্ড কিন্তু রাখতে বলছে পরবর্তীকালের ভবিষ্যতের ব্যবহারের জন্য। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যেখানে এক্সামিনেশান ফিস দেওয়া আছে। জেনারেল এবং ওবিসির জন্য কোনো জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যদি শুধুমাত্র পেপার 1টা দেয় তার জন্য 1000 টাকা, অথবা সে যদি শুধুমাত্র পেপার 2টা দেয় পেপার 2 তাহলে কিন্তু 1000 টাকা। কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট মনে করে যে সে পেপার 1 এবং পেপার 2 উভয় পেপারই দেবে তাহলে কিন্তু তার জন্য 1200 টাকা লাগছে। এসসি এসটি ডিফারেন্টলি অ্যাবেলড পার্সনদের জন্য অনলি পেপার 1-এর জন্য শুধুমাত্র 500 টাকা, অথবা সে যদি চায় শুধুমাত্র পেপার 2 দিতে তাহলে কিন্তু 500 টাকা। কিন্তু যদি কোনো এসসি এসটি ডিফারেন্টলি অ্যাবেলড পার্সন পেপার 1 এবং পেপার 2 উভয় পরীক্ষাই দিতে চায় তাহলে তার জন্য তাকে 600 টাকা লাগবে। জিএসটি উইল বি চার্জড এক্সট্রা বাই দ্য ব্যাঙ্ক। এর জন্য জিএসটি ব্যাঙ্ক যেটা চার্জ করবে সেটা আপনাকে লাগবে। দ্য ফি ক্যান বি রেমিটেড ইন দ্য ফলোয়িং ওয়েজ। ফিটা আপনি কীভাবে সাবমিট করবেন? বাই ডেবিট অর বাই ক্রেডিট কার্ড অথবা বাই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনি ফিটাকে প্রদান করতে পারেন। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, যে অ্যাপ্লিকেশনের যে প্রসেস, যে প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ করবেন। ফর সিম্পল স্টেপস টু বি ফলোড টু অ্যাপ্লাই অনলাইন। 4টি সহজ প্রক্রিয়া আপনাকে অতিক্রম করতে হবে এই প্রসেসটিকে সম্পূর্ণ করবার জন্য। 1 নম্বর প্রসেস বলছে
number or application number. The candidate should apply all details while filling the online form. After successful submission of data, registration number will be generated and it will be used to complete the remaining steps of the application form and also required for all future correspondence. অর্থাৎ আপনাকে সম্পূর্ণ তথ্য ফিল আপ করতে বলা হচ্ছে। তারপরে আপনার রেজিস্ট্রেশন একটা নাম্বার জেনারেট হবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হওয়া মানেই কিন্তু আপনার প্রসেসটা সম্পূর্ণ হয়ে যাওয়া নয়, এটা আপনাকে করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে সিটেটের জন্য, এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটাই কিন্তু আপনি পরবর্তীকালে আরও যদি সিটেট পরীক্ষায় বসতে চান তখন কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটাই আপনার কাজে লাগবে। আর এই রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট না হলে আপনি কিন্তু পরবর্তী প্রক্রিয়ায় যেতে পারবেন না, অর্থাৎ যে 4টে প্রক্রিয়া বলা হচ্ছে এখানে সিটেটের, সেটা কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন না। তাই প্রথম আপনাকে নিউ রেজিস্ট্রেশন নাম্বারে গিয়ে আপনার রেজিস্ট্রেশনটাকে সম্পূর্ণ করতে হবে। আপলোড লেটেস্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, আপনাকে আপনার লেটেস্ট ফটোগ্রাফ এবং লেটেস্ট সিগনেচার ব্যবহার করতে বলা হচ্ছে। এখানে ফটোগ্রাফ এবং সিগনেচারের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। লেটেস্ট ফটোগ্রাফস অ্যান্ড সিগনেচার শুড বি ইন জেপিজি ফরম্যাট। আপনি যে ফটোগ্রাফ অথবা সিগনেচার ব্যবহার করবেন সেটা কিন্তু জেপিজি ফরম্যাটে হওয়া প্রয়োজন। সাইজ অফ দ্য ফটো ইমেজ মাস্ট বি গ্রেটার দ্যান 10 KB অ্যান্ড লেস দ্যান 100 KB। আপনি যে ফটো ব্যবহার করবেন তার সাইজ 10 KBর বেশি কিন্তু 100 KBর কম হতে হবে। সাইজ অফ দ্য সিগনেচার মাস্ট বি গ্রেটার দ্যান 3 KB অ্যান্ড লেস দ্যান 30 KB। আপনি যদি যে সিগনেচার ব্যবহার করবেন তার সাইজ 3 KBর বেশি কিন্তু 30 KBর কম হতে হবে। ইমেজ ডাইমেনশন অফ ফটোগ্রাফ শুড বি 3.5 সেন্টিমিটার উইথ অ্যান্ড 4.5 সেন্টিমিটার হাইট। আপনার ফটোগ্রাফের ছবির ইমেজ ডাইমেনশন হতে হবে 3.5 সেন্টিমিটার চওড়া এবং 4.5 সেন্টিমিটার হাইট। ইমেজ ডাইমেনশন অফ সিগনেচার শুড বি 3.5 সেন্টিমিটার লেংথ অ্যান্ড 1.5 সেন্টিমিটার হাইট। আপনার সিগনেচারের যে ইমেজ ডাইমেনশন সেটা হতে হবে 3.5 সেন্টিমিটার এবং এটা লম্বাই এবং 1.5 সেন্টিমিটার হাইট। এখানে নোট কিছু আপনাকে দেওয়া আছে। দ্য ক্যান্ডিডেট পার্টিকুলার্স ক্যান বি, খুবই গুরুত্বপূর্ণ নোট এটা, একটু মনোযোগ সহকারে শুনবেন। দ্য ক্যান্ডিডেট পার্টিকুলার্স ক্যান বি এডিটেড টিল দ্য পেমেন্ট অফ ফিজ হ্যাজ নট বিন মেড। বলছে আপনি যে প্রসেসটা অ্যাপ্লিকেশান প্রসেসের মাধ্যমে যাচ্ছেন আপনি এডিট করতে পারবেন যতক্ষণ না আপনি ফিটাকে পেমেন্ট করছেন, অর্থাৎ আপনার টাকা প্রদান করা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই প্রসেসটাকে চালিয়ে যেতে পারবেন, এডিট করতে পারবেন। ওয়ান্স দ্য পেমেন্ট অফ ফিজ হ্যাজ বিন মেড, একবার পেমেন্ট হয়ে যাওয়ার পরে ক্যান্ডিডেট পার্টিকুলার্স ক্যান নট বি এডিটেড দিস স্টেজ। যে অ্যাপ্লিকেশান প্রসেস সেটা কিন্তু আর এডিট করা যাবে না। তাই আপনারা সকলেই ভালোভাবে জিনিসটা বুঝে শুনে এডিট করবেন। Thereafter, corrections can be made only during the period in which online correction will be allowed as per the given schedule of CTET December 2024. এখানে আর কিছু নেই, আমি একটু চলে যাচ্ছি, বেশি টাইম নষ্ট করা যাবে না। 6 নম্বর পয়েন্টে বলছে অল স্টেপস আর ম্যান্ডেটরি, অর্থাৎ প্রত্যেক স্টেপসই আপনার জন্য বাধ্যতামূলক। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন উইল বি কনসিডার্ড অ্যাজ কমপ্লিট অনলি আফটার রিসিপ্ট অফ কনফার্মেশন পেজ বাই ক্যান্ডিডেট। অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটা তখনই কনফার্ম ধরা হবে যখন আপনি কনফার্মেশন যে পেজ সেটা আপনি রিসিপ্ট করছেন। ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন অ্যাবাউট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড সংক্রান্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আমি এগুলো বলছি না পড়ে আমি বলছি। আপনাকে 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ডটাকে করতে হবে। পাসওয়ার্ডে একটা বড় হাতের ইংরেজি অক্ষর থাকবে, পাসওয়ার্ডে একটা ছোট্ট হাতের ইংরেজি অক্ষর থাকবে, পাসওয়ার্ডে 1 থেকে 9 পর্যন্ত একটা নিউমেরিক ভ্যালু অর্থাৎ অঙ্ক থাকবে, পাসওয়ার্ডে কিছু যে স্পেশাল ক্যারেক্টার হয় যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। এইভাবে আপনাকে কিন্তু 8 থেকে 13টার মধ্যে পাসওয়ার্ড, আপনাকে 8 থেকে 13টা যেন হয়, 6টা হয়ে গেলে হবে না, কিংবা 13টার বেশি হয়ে গেলেও কিন্তু হবে না। এবং এই পাসওয়ার্ডটাকে কিন্তু আপনি পরবর্তী লগ ইনের জন্য ব্যবহার করতে পারেন। এখানে আর তেমন কিছু গুরুত্বপূর্ণ আমি দেখতে পাচ্ছি না, টাইম নষ্ট করছি না। এগুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে একদম নিচে এসে আপনি
এই যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, তবেই আপনি ক্লিক হেয়ার টু প্রসিড অর্থাৎ পরবর্তী প্রক্রিয়ায় যেতে পারবেন।